বন্ধুরা আজকে কোশ্চেন নাম্বার 9 সলভ করব, কিন্তু কোন ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম টাইম ইন ওয়ার্ক যে 9 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। 2 men or 6 women or 4 boys can finish a work in 99 days। তাহলে আমরা কি করব, ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিও বের করব। দুটো ম্যান ইকুয়াল টু, অর যখন বলা থাকবে 6 ওমেন ইকুয়াল টু 4 বয়, সেখান থেকে ম্যান ইজ টু ওমেন ইজ টু বয়ের 1 ডে এফিসিয়েন্সির রেশিও কি হয়ে যাবে, 6 ইউনিট, 2 ইউনিট অ্যান্ড 3 ইউনিট। কি করলাম, এলসিএম দিয়ে প্রত্যেককে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করলে 12কে 6, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 6, 4 লসাগু 12, এগুলো তাদের একদিনের কাজ পেয়ে গেলাম। এখানে জানতে চাইছে 1 ম্যান 1 ওমেন 1 বয় টুগেদার কাজটা কতদিনে করবে। যে কোনো একজনের নাও, আমরা ম্যানের যদি নেই, দেখো এখানে বয়েজের যদি নেই, তাহলে 3 ইন্টু 99, এটা গেল আমাদের টোটাল ওয়ার্ক। এইবার আমাকে জানতে চাওয়া হয়েছে কি, যে একটা ম্যান একটা ওমেন একটা বয়, তাহলে 6 আর 2 আমরা যোগ করলে কি পাচ্ছি, বা আরো একটা কাজ করতে পারো, সিম্পলি এরকম ভাবেই করতে পারো। রেশিও যদি তুমি না বের করতে চাও, রেশিও না বের করে তুমি যদি একেবারে ডাইরেক্ট এইরকমই রেখে দাও, তাহলেও কিন্তু অঙ্ক খুব সহজেই করতে পারবে। কিভাবে, দেখো যে কোনো একটা ম্যান বা ওমেন, ধরো ও ম্যান নিলাম, 2 ম্যান ইন্টু 99, এটা হচ্ছে 99 ইন্টু 2 ম্যান ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা হচ্ছে 99 ইন্টু 2 ম্যান। এইবার আমি কি করতে বলছে, একটা ম্যান একটা ওমেন একটা বয় মিলে কাজটা কতদিনে করবে। তা তোমার কাছে একটা ম্যান, এই যে একটা ওমেন আর একটা বয় আছে, এদেরকেও ম্যানেতে কনভার্ট করে দাও। একটা ওমেন মানে 2/6, দ্যাট ইজ ম্যান বাই 3 ইউনিট হয়ে যাবে। আর 4টে বয় মানে 1/2 ম্যান ওয়ার্ক হয়ে যাবে। আরেকবার বলছি, দেখো দুটো ম্যান ইকুয়াল টু 4টে বয় লেখা আছে, তাহলে এখান থেকে একটা বয়ের ওয়ার্ক হবে দুটো ম্যান ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ ম্যান বাই 2। তাহলে একটা ম্যান প্লাস একটা ওমেন প্লাস, আমরা এটা একটা ম্যান একটা বয় একটা ওমেন বললে আমরা পাই 3 দুগুণে 6, 6 প্লাস এখানে যদি এলসিএম করো, দেখো 6 নিচে থাকছে, লসাগু 3 দিয়ে 6কে ভাগ করলে দুটো ম্যান, এটা 3টে ম্যান আর এটা 6টা ম্যান, তাহলে 6, 5, 11টা ম্যান বাই 6, তাহলে 11 ম্যান বাই 6, 6টাকে উপরে লিখলাম, 11 দিয়ে কাটলে 9 হলো, 6 লং 54, দুগুণে 108। দেখো এই যে অঙ্ক আমরা করলাম, এই অঙ্কে আমাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার হওয়া দরকার, যে কি ক্যালকুলেশন হলো, কেন এরকম হলো। একবার তোমাকে পুরো স্টার্টিং থেকে এই অঙ্ক আমি আরো একবার বুঝিয়ে দিই, কারণ এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। যখনই অর দেওয়া থাকবে তখন মানে তোমাকে ইকুয়াল টু করে দিতে হবে। এবার যে কোনো একটা ডেটা নাও, 99 ইন্টু 2 ম্যান ওয়ার্ক নিলাম, বা তুমি চাইলে বয়েজও নিতে পারতে। বয়েজ কত দেওয়া রয়েছে, ধরো 4টে বয়েজ দেওয়া রয়েছে, আমি 4 বয়েজের ওয়ার্ক বলে মার্কিং করলাম। এবার সবগুলোকে মানে একটা ম্যান একটা ওমেন একটা বয়, এইগুলো সবকে বয়েজে কনভার্ট করতে হবে। একটা ম্যান, দুটো ম্যান মানে 4টে বয়, তাহলে একটা ম্যান মানে দুটো বয় হবে। একটা 6টা ওমেন সমান 4টে বয়, তাহলে একটা ওমেন সমান 2/3 বয় প্লাস একটা বয়। মানে তুমি যেটার বয়ে টোটাল ওয়ার্কটাকে যে ফরম্যাটে নেবে সেগুলোকে সবেতে কনভার্ট করে দাও। এবার এটাকে লসাগু করে যোগ করে দাও, 3 দুগুণে 6 প্লাস 2 8, 8 আর 3 11, তার মানে 11 বয় ডিভাইডেড বাই 3, কিন্তু 3টা উপরে যাবে, 11 দিয়ে এটাকে কাটলে 9, বয় আর বয় কেটে যাবে, তাহলে 9 4 36, 3 108, দ্যাট ইজ নান অফ দিস। এখানে আমাদের অ্যান্সার আসছে নান অফ দিস। 4 লং 36, 3 108, 104 বলে অপশন দেওয়া রয়েছে,
কিন্তু অ্যান্সার হবে 108। আজকের ক্লাসে এই টাইম অ্যান্ড ওয়ার্কের ইম্পর্টেন্ট 10টা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনের সলিউশন তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা বারবার প্র্যাকটিস করো এবং এটা এক্সাম দেওয়ার আগে, কোনো এক্সামে বসার আগে অবশ্যই এই প্যাটার্নের অঙ্ক দেখে যাবে। আমরা নেক্সট ক্লাসে আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট 10 নাম্বার কোশ্চেন নিয়ে তোমাদের সাথে থাকছি টাইম অ্যান্ড ওয়ার্কে।